সীমাস কিচেন অ্যান্ড লাইফস্টাইল আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি খুব ঘরোয়াভাবে এই টাটকা পাবদা মাছের রেসিপি আপনাদের দেখাবো। আপনারা অনুষ্ঠান বাড়িতে সর্ষে পোস্ত অনেক রকমভাবে খেয়ে দেখেছেন, এটা একবার এরকম ঘরোয়াভাবে রান্না করে খেয়ে দেখবেন। এই মাছের স্বাদ এত অপূর্ব লাগবে। চলুন দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি আপনাদের প্রথমে বলেছি খুব কম উপকরণ আজকে রান্না করবো। এই যে এখানে নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আলু নিয়েছি দুটো, টমেটো, পেঁয়াজ, হলুদ, কালো জিরে, এটাই হচ্ছে মেন মশলা। কালো জিরে দিলে খুব অপূর্ব স্বাদ হয়। জিরে, ধনে, আর এখানে আছে শুকনো লঙ্কার গুঁড়ো। সব অল্প অল্প দিয়ে আমি মাছটা রান্না করবো। দেখুন এখানে তেল গরম হয়ে যাচ্ছে, মাছগুলোকে কড়া করে ভেজে নিই। গরম তেলে মাছগুলোকে কড়া করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, ঠিক এইভাবে ভাজবেন। এবার আমি মেন রান্নাটা শুরু করি। দিয়ে দিচ্ছি কালো জিরে 1 চামচ, পেঁয়াজ কেটে রাখা আলু লঙ্কা আর 1 চামচ বেটে নেব। পেঁয়াজ আলু লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো কিছু শুকনো মশলা, খুব অল্প অল্প দেবো। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর কেটে রাখা টমেটো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, দেখুন টমেটোগুলো একদম গলে গেছে আলুর সঙ্গে, আর মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল আলুটাকে সিদ্ধ করার জন্য, খুব অল্প দেবো। আলুটা সিদ্ধ করে নেবো ঢাকনা চাপা দিয়ে। দেখুন বন্ধুরা, আলু সিদ্ধ হয়ে গেছে, খুন্তি চেপে দেখিয়ে দিচ্ছি। এই যে আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে 1 মিনিট কুক করে নেব। তাহলেই হয়ে যাবে অল্প মশলায় কালো জিরে দিয়ে পাবদা মাছের রসা। 1 মিনিট মতো এটা ঢাকনা চাপা দিয়ে সিদ্ধ করে নেব। রান্নাটা খুব সহজেই হয়ে গেল। কিন্তু এইরকম একটা রেসিপি সামনে নিয়ে আর বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না। চলুন খাওয়া দাওয়া শুরু করি। দারুণ, এই এক পদে খাওয়া একদম শেষ। আপনাদের খেয়ে দেখায় একটু। এই আলু দিয়ে ঝোল দিয়ে একটু গরম ভাতটা, আলু ঝোল দিয়ে ভাতটা মাখি। এর সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না। মাখা হয়ে গেল। এবারের সঙ্গে একটুখানি লেবু নিয়ে নিই, একটা পেঁয়াজ, শসা। দেখুন কেমন মজা করে খায়। দারুণ বন্ধুরা, আমি তাহলে মজা করে খাই। আবার দেখা হবে পরের ভিডিও।